কোথায় গেল ওই লোকগুলা যারা বলতেছিল বার্সেলোনা এই সিজনে ডাউন হয়ে গেছে? আজকে বার্সেলোনা ভ্যালেন্সিয়ারে 6 গোলে উড়িয়ে দিয়েছে, 6 গোলে। তারা সন্দেহ করতেছিল যে বার্সেলোনা আগের সিজনের মতো নাই, তাদের জন্য এটা পারফেক্ট এক্সাম্পল যে ভাই এটা স্যার শুধু সিজনের শুরু ছিল, এর জন্য তাদের একটু কম্বিনেশনের কম ছিল। কিন্তু এখন থেকে ভাই দেখা যাবে বার্সেলোনার সে আগের মোড। মানে ভাই ফার্মিন যা খেলাটা দিছে আজকে পুরা অসাধারণ অসাধারণ। মানে পুরা ম্যাচ ধরে ফার্মিন এমন খেলছে, ফার্মিন লোপেজ পুরা বার্সেলোনার ফিউচার স্টার। আপনি যদি আর দুইটা গুলি দেখেন, একটা হচ্ছে পোস্টের সাইড থেকে একটা কার্ভ শট দিল, আর একটা হচ্ছে লং শট লেফট ফুটে, তা উইক ফুট অর হোয়াট ইজ উইক ফুট ওর জন্য সেটা ওই জানি নিজে। এরপরে ভাই বেঞ্চ থেকে রাফিনা এবং লেভানডস্কি এসে তারাও দুইটা দুইটা করে গোল করলো। ভাই লেভানডস্কি বুদ্ধা হয়ে গেল, তার কিন্তু স্ট্রাইকার ইনস্টিংক্ট এখনো আছে ওর ভিতরে। ভাই যেখানে ফেরান তোরেস অনেকগুলো সিটার মিস করছে, সেখানে লেভানডস্কি দেখিয়ে দিল যে একটা প্রপার স্ট্রাইকার কি করতে পারে ওর জায়গায়। আর ভাই রাফিনা বেঞ্চে আসলো, ভাই ওই আজকে স্টার্ট করে নেই কারণ ও ট্রেনিংয়ে লেট করে আসলো, এর জন্য আনসিপ্লিক থেকে বেঞ্চ করে বসিয়ে রাখছিল। কিন্তু বেঞ্চ থেকে উঠে সে যেমন খেলাটা দিল, 2টা গোল করলো আবার পরপর। আর ভাই আজকে র্যাশফোর্ডও সেই খেলছে ভাই, মানে ওই গোল না পাইলেও অনেক এক্সপ্লোসিভ ছিল, মানে ওকে বোঝা যায় যে ওর পেস আছে অনেক, ওর অনেক এক্সপ্লোসিভনেস একটু বেশি র্যাশফোর্ডের। আর ভাই 1 বছর পর মার্ক বার্নাল ব্যাক করলো একটা অ্যাসিস্টের সাথে, নেমেই সে একটা অ্যাসিস্ট দিল লেভানডস্কিকে। আর ভাই পাও কুবার্সি, ভাই হোয়াট আ প্লেয়ার। ভাই বার্সেলোনার এমন একটা ডিফেন্স লাইনে এমন একটা প্লেয়ার আছে পাও কুবার্সি নামে, সে থাকলে কোনো চিন্তাই নেই। মানে সে পাসও দিতে পারে, আবার ডিফেন্সে ব্লকও করতে পারে। কুন্ডেও ভালো খেলছে, হি ওয়াজ ওকে। এরপরে কাসাদো ওকে ছিল, গুড ছিল। মানে 6-0 জিতছে বার্সেলোনা। ভাই কোনো প্লেয়ার কি খারাপ খেলবে আপনার মনে হয়? ফেরান তোরেস গোল না করতে পারলো, তার ওভারঅল গেম প্লেটা একটু ভালো ছিল, কারণ লেভানডস্কির তুলনায় সে একটু ফাস্ট বেশি এবং সে কানেকশন করতে চাচ্ছিল র্যাশফোর্ডের সাথে বারবার। কিন্তু গাইজ আমরা যেমন মনে করছিলাম বার্সেলোনার শুরুটা কিন্তু অতটাও খারাপ হয়নি, কারণ আমরা কিন্তু এই সিজনে একটা ম্যাচে হারি নাই এখনো। না হারাতেই বার্সেলোনার উপরে যে এত কমপ্লেন আসতেছিল যে তারা আগের সিজনের মতন তাদের এত নাই, কম্পিটিটিভনেস নাই, বা আগের মতন এত পেস নাই তাদের আর। কিন্তু ভাই এখন আস্তে আস্তে ধীরে ধীরে বোঝা যাবে পরের সপ্তাহে নিউক্যাসলের সাথে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ কি হবে সেই রাতে, সেটা তো সেদিনই জানা যাবে। সো আপাতত বার্সেলোনার খেলাটাকে এনজয় করুন এবং হাইলাইট দেখুন, এবং সবগুলো গোলই ছিল ভাই মারাত্মক। সো আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেন নিউক্যাসলের এগেনস্টে বার্সেলোনা কেমন খেলতে পারবে। সো পিস আউট।